সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় 144টি ওষুধ ডাহা ফেল করেছে সারা দেশের। গুণমান পরীক্ষায় সম্পূর্ণ ফেল করেছে 144টি ওষুধ, যার মধ্যে বহুল প্রচলিত এবং নামী ব্র্যান্ডের ওষুধও রয়েছে। এই যে 144টি ওষুধ ফেল করেছে তার মধ্যে এই রাজ্যের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 18টি ব্যাচে রিঙ্গার ল্যাক্টেট এবং অন্য স্যালাইন রয়েছে। কোনোটির নমুনা স্টেরিলিটি পরীক্ষায় ফেল করেছে, তো কোনো নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমিসার্টান এবং অ্যামোক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভিউনেট। পরীক্ষায় ফেল করেছে প্যারাসিটামলের মতন ওষুধ। স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, সেটাও ফেল করেছে। বহুল ব্যবহৃত পেন কিলার এই পরীক্ষায় ফেল করেছে। অ্যান্টিবায়োটিক, শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশির সিরাপ, তাও ফেল করেছে পরীক্ষায়। ফলে বুঝতে পারছেন প্রতিদিনের ব্যবহারে প্রয়োজনে যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় সেই সমস্ত ওষুধ যা বহুল প্রচলিত এবং নামী ব্র্যান্ডের, তাও ফেল করেছে। ফলে প্রশ্ন উঠছে, আমার আপনার ব্যবহৃত ওষুধ এই তালিকায় নেই তো? যে খবর শুনছি যে এরকম 100 কতটা ওষুধ মানে জালি, এবং তার মধ্যে শুধু জেনেরিক নয় ব্র্যান্ডেড মেডিসিন, তাতে ডাক্তার হিসাবে ভীষণ অসহায় বোধ করছি নিজেকে নিয়ে। এখন মেন সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমি যে উদ্দেশ্যে ওষুধটা দিলাম, ওষুধটা সেই কাজই করলো না, আমার রোগীর রোগ সারলো না, এবং তাতে করে আমিও চিন্তিত হলাম, রোগীও চিন্তিত হলেন, এবং তার সাথে আবার বেশ কিছু টাকা পয়সা বেরিয়ে গেল। আর দ্বিতীয়ত সাইড এফেক্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওতে তার বদলে অরিজিনাল ওষুধের বদলে কি দেওয়া আছে সেইটা একটা বড় চিন্তা। তাহলে সেইটা কীরকম থাকবে তার উপরে ডিপেন্ড করছে যে তার সাইড এফেক্ট কী হবে। যদি কোনো কিছুই না থাকে, জাস্ট যে মেটেরিয়ালটা দিয়ে ওষুধটাকে ওই ট্যাবলেট ফর্ম বানানো হয় বা কিছু, তাহলে তার জন্য বাড়তি সাইড এফেক্ট খুব একটা কিছু হবে না, কিন্তু এফেক্টটা হবে না। তার থেকে বড় কথা, সব থেকে বড় চিন্তার যে বিশ্বাসযোগ্যতাটা যদি হারিয়ে যায়, তাহলে আপনি কি খাবেন ভবিষ্যতে, কোন ওষুধে বিশ্বাস করবেন, মানে বাঁচবেন কি নিয়ে, সেটাই চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 18টি ব্যাচের যে রিঙ্গার ল্যাক্টেট এবং অন্য স্যালাইন পরীক্ষায় ফেল করেছে, তার মধ্যে 16টি ফেল করেছে কর্ণাটকে পরীক্ষা এবং 2টি গুয়াহাটিতে। কোনোটি ফেল করেছে স্টেরিলিটি টেস্টে, আবার কোনোটি ফেল করেছে কারণ তার মধ্যে ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। বলে সেগুলোকে ব্যান করে সেগুলোকে টেস্ট ল্যাবরেটরি পাঠানো উচিত, এবং যতক্ষণ না সেগুলোর টেস্ট পজিটিভ আসে সেগুলোকে ব্যান করে রাখা উচিত। এই রিস্ক নিয়ে তো চিকিৎসা করা যায় না, সেগুলো তো করতেই হবে। এর বিভিন্ন রকম ড্রাগ বিভিন্ন রকম ক্ষতি করবে। আমার হচ্ছে যেটার জন্য সে ওষুধ দিচ্ছে সেই রোগটা বেড়ে যাবে। আমি যার জন্য মেডিসিনটা দিচ্ছি, দ্য মেডিসিন মেন ফর দ্যাট ডিজিজ, সেই ডিজিজটা কিছু হবে না, এবং সেই ডিজিজটার উপর নির্ভর করে সেই রোগটা কত খারাপ হবে। একটা পেশেন্ট অ্যাকুট পেশেন্ট যদি আমি একটা দাগ দিই, সে কাজ না করে, পেশেন্ট মারা যাবে। অনেক এমার্জেন্সি সময় দিতে না পারি। আমি একটা পেশেন্টের স্ট্রোক পেশেন্টকে আমি সঙ্গে সঙ্গে যদি ব্লাড প্রেশার কমাতে না পারি, যদি আমার ম্যানিটাল কাজ না করে, ব্লাড প্রেশার না করে, পেশেন্ট আলটিমেটলি আমরা পেশেন্ট লুজ করবো। এবং এমন কেউ পেশেন্ট আছে যারা আস্তে আস্তে যেটা অ্যাকুট পেশেন্টের চিকিৎসা করতে পারেন, সেটা ক্রনিক পেশেন্ট হয়ে যাবে। ক্রনিক পেশেন্ট চিকিৎসা না করলে সেটা আরও খারাপ জায়গায় যাবে, এবং একটা প্রিভেলেন্স অফ দ্য ডিজিজ এটা অনেক বেশি বেড়ে যাবে, আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে।